প্রায় 150 বছর আগে বারুইপুর রামনগরে যে ঘোষবাড়ি কৈলাস ভবন, সেই কৈলাস ভবনের পুজো স্বর্গীয় কৈলাস ঘোষের ছেলে নরেন ঘোষের হাত দিয়ে কিন্তু শুরু হয় এই ঘোষবাড়ির যে দুর্গাপুজো। তৎকালীন সময় লর্ড ক্যানিং এখান থেকে ক্যানিং যাওয়ার পথে কিন্তু এই ঘোষবাড়িতে পুজো দেখতে আসতেন এবং এখানে তিনি ফুটবল খেলাও মেতে থাকতেন। সেই ঘোষবাড়ির পুজো কিন্তু প্রায় 150 বছর ধরেই কিন্তু চলে আসছে। এখন পুজোয় জৌলস কমলেও কিন্তু বন্দিয়ানায় ভরপুর এই ঘোষবাড়ি। ইতিমধ্যেই কিন্তু এই ঘোষবাড়ির 7 জেনারেশান চলছে এবং তারা সেই আগের মতনই কিন্তু সেই বন্দিয়ানা ধরেই কিন্তু পুজো চালিয়ে যাচ্ছে। পুজোর কটা দিন কিভাবে আনন্দ করো তোমরা এখানে? পুজোর কটা দিন আমাদের মা তো তৈরি হচ্ছে বাড়িতে, আর আমাদের ষষ্ঠী থেকে তো আমাদের মায়ের মালা পরানো, মাকে অস্ত্রদান করা, এখানে পুরো ঠাকুর দালানে আলপনা দেওয়া থেকে শুরু করে পরের দিনকে কলাবৌ স্নান, অষ্টমীর অঞ্জলি, নবমীর যজ্ঞ, দশমীর সিঁদুর খেলা, সব কিছু নিয়ে দারুণ আনন্দ হয়। আগের পুজোতে যেটা ছিল ছাগবলি, সেই ছাগবলি নেই, ওটা একটা দেখার জিনিস বন্ধ হয়ে গেছে এখনকার দিনে। আর যেটা হতো তখন আমাদের এখানে পাড়ার যে সমস্ত আমার নেবার, তারা ইনভাইটেড হতো নবমীর দিন। এটা আমি নিজে হাতে করেছি, মাংস টাংস খেয়ে যেরকম একটা গেট টুগেদার হতো। প্রায় গ্রামের লোক এদিক ওদিক 300-350 লোক, আমাদের যে দেবত্ব প্রপার্টি ছিল সেখান থেকে সব প্রজা তারা ফ্যামিলি নিয়ে আসতো। তো তখনকার দিনটা খুব ভালো এনজয় হতো আর কি। আমাদের বাড়ির পুজো ছেড়ে আমরা বেরোতাম না। শহরে আমাদের অনেক পরিবার থাকে, সেই সব পরিবাররা অষ্টমীতে আসে, মহাষ্টমী। এই মহাষ্টমীতে মায়ের ভোগ টোগ ইত্যাদির সঙ্গে যা মানে সবজি তরকারি যেভাবে হয়, ভেজিটেবল আইটেম, লুচি ইত্যাদি ইত্যাদি, একটা খাওয়া, দুপুরবেলার লাঞ্চ, তারপর সারাটা দিন এনজয় করা, বিকেল হলে যে যার বাসায় ফেরা। ছোটোবেলা থেকে যেটা দেখেছি, তখন অ্যাকচুয়ালি আমাদের সোর্স অফ ইনকাম যেটা ট্রাস্টির থেকে আসতো, অনেক বেশি পরিমাণে আসতো। ষষ্ঠীর দিন সকাল থেকে দশমীর দিন সকাল পর্যন্ত কিছু না হলে 3 থেকে 3.5 হাজার লোক খাওয়া দাওয়া। সেই সোর্স অফ ইনকাম না থাকার জন্যে এখন সেইটা ছোটো করে পুজোটাকেই জাঁকজমক করে মেনলি করা হয়। কিছু আত্মীয় স্বজন আসে, পাড়ার লোকজন এখন সেইভাবে আমরা ইনভাইট করতে পারি না, বা পাড়ার লোকজনেরও সেই সেন্টিমেন্ট হয়ে গেছে। আগে যেমন বাবুর বাড়ির পুজো মানে আমরা সবাই ঝাঁপিয়ে আসতো, খাওয়া দাওয়া হই হুল্লো, সেই জিনিসগুলো এখন বন্ধ হয়ে গেছে। বারুইপুর থেকে প্রিয় মুখার্জি রিপোর্ট, কলকাতা টিভি।